সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অপেক্ষা করতেছি আমার এলাকায় রূপনগর বা শিয়ালবাড়ি একটা বহুতল ভবন বিল্ডিংয়ের নিচে। আমি একটু প্রয়োজনে এখানে বের হয়েছিলাম, বিশেষ করে টিসিবির গাড়ি থেকে কিছু মুদি মালামাল কিনি, পোলাও চাল, দুধ, ডাল, এরকম কিছু। তো ঈদের পর এ পর্যন্ত সেই টিসিবির ট্রাকগুলো এখনও আসেনি, অনেক লম্বা ছুটি, এখনও মার্কেট দোকান পয়সা অনেকটাই বন্ধ। তো আমি এখানে হঠাৎ বৃষ্টি নেমেছে, বৃষ্টির কারণে এখানে একটু অপেক্ষা করতেছি। তো হঠাৎ আমার মনে পড়লো যে ঈদের আগের থেকেই প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপদাহ। এই প্রচণ্ড তাপদাহ সহ্য করা মানুষের পক্ষে খুবই দুষ্কর। আমরা বা আমাদের মতো লোক যারা সারাদিন বাসায় এসি, গাড়িতে এসি, অফিসে এসি, মার্কেটে এসি, এই এসির ভিতরে থাকে, এটাও একটা বিপজ্জনক, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর সহ্য করা যায় না। গরম স্বাভাবিক পানি স্বাদ লাগে না, বাধ্য হয়ে ফ্রিজের ঠান্ডা পানি খেতে হয়, এটাও ক্ষতিকর। সারাদিনে আমি ক্ষণে ক্ষণে ঠান্ডা পানি খেয়ে যাচ্ছি। এক আত্মীয়র বাসায় গেলাম, ঠান্ডা পানি নেই, ঠান্ডা পানি খাওয়া ক্ষতিকর, এই অর্থে সে ঠান্ডা পানি রাখে না, দোকান থেকে কিনে আমাকে ঠান্ডা পানি দিল। একটু বৃষ্টির প্রয়োজন ছিল, একটু বৃষ্টি হোক, এটাই আমরা চাই, কিন্তু না, বৃষ্টি অল্পতেই থেমে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য বলছি যে বাংলাদেশে প্রায়শই এই গরমের প্রাদুর্ভাব, অনাবৃষ্টি, অধিক বৃষ্টি, এই দুটাই কিন্তু একটা গজব, এই দুটাই কিন্তু একটা সামাজিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা। অধিবৃষ্টি, অনাবৃষ্টি, এটা আমাদের দেশে দেখা দেয়। আর একটা হলো ডেঙ্গু এবং করোনার যে প্রাদুর্ভাব 2021 সালে আমরা লক্ষ্য করেছি। সেই চীনের উহান থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এখানে বলে রাখা ভালো যে আমাদের এশিয়ার 4টি বা 5টি কান্ট্রি খুব আমার দৃষ্টিতে আমি উন্নত মনে করি। অন্য যে প্রাকৃতিক অর্থনৈতিক সচ্ছলতা, স্বাবলম্বী প্রযুক্তি, সেই হিসাবে বলছি। 1 নম্বরে হলো চীন, 2 নম্বরে জাপান, 3 নম্বরে কোরিয়া, 4 নম্বরে মালয়েশিয়া, 5 নম্বরে ইন্ডিয়া। এই 5টা কান্ট্রিকে আমি এশিয়ার ভিতরে উন্নত দেশ হিসাবে আমরা বলতে চাচ্ছি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এবছর খুব শুরুতেই গরম এবং ডেঙ্গু দেখা গেছে। ডেঙ্গুর মূল সিজন হলো মূলত অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে। ডেঙ্গু এবার আগাম দেখা দিয়েছে, স্বাগত জানিয়েছে, তার ধৈর্য হয় নাই। সে বাংলাদেশের মানুষের প্রাণঘাতী একটা সংক্রামক ব্যাধি। সে মহানন্দে, অতি উৎসাহে আগেই চলে আসছে, তার আসার কথা অগাস্ট এবং সেপ্টেম্বরে, সে চলে আসছে ডেঙ্গু। তার পাশাপাশি এবছর করোনা দেখা দিয়েছে। এ পর্যন্ত 20-25 জন লোক শনাক্ত হয়েছে সরকারিভাবে, এবং 5 জন বা তার বেশি মারা গেছে। এদিকে গরম, স্কুলগুলো বন্ধ, 22 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তো প্রথমত গরম, দ্বিতীয়ত ডেঙ্গু, তৃতীয়ত করোনা, এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। আমরা যারা বাসায় এসি, গাড়ি এসি, অফিস এসি, মার্কেট এসি, এত এসির ভিতরে থাকলেও বিপজ্জনক। আপনারা জানেন ডেঙ্গু যারা ফুটপাতে জীবনযাপন করে তাদের কিন্তু ডেঙ্গু হয় না, তারা ডেঙ্গুতে মারা যায় না, এরকম দৃষ্টান্ত বিরল। কিন্তু
সার্বক্ষণ এসির ভিতরে থাকে, সচিবের ওয়াইফ, এরকম বহু দৃষ্টান্ত আছে। এসির ভিতরে থেকে এরাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। তো আমরা আশা করব সবাই যেন গরমের তাপদাহ এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব, করোনার প্রাদুর্ভাব থেকে আমরা নিজেদেরকে সেফে রাখি, সেফ জোনে থাকি এবং নিজেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যেন নিরাপদে রাখার চেষ্টা করি। আর গরমের যে তাপদাহ, এটা আমরা খেয়াল করি। আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিক সাহেব তার মেয়েকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। সিটি কর্পোরেশনের টাকার বিনিময়ে তাকে গাড়ি, বাড়ি, কোয়ার্টার, মোবাইল ফোন লক্ষ লক্ষ টাকা তার পিছনে ইনভেস্ট করেছে। সেই বুসরা নামে একটি মেয়ে, অত্যন্ত সুন্দরী মেয়ে, যে নায়িকার ভূমিকা রাখতে পারে তাকে, এবং সে জাতির উদ্দেশ্যে লাইফে এসে কী সাজেশন দিয়েছে যে একটা পানির পট রাখতে হবে, একটা আমব্রেলা রাখতে হবে, একটা পানির পট রাখতে হবে। এই যে সাজেশন, এইগুলো তো আমার বাসার কাজের মেয়ে এর থেকে আরও ভালো সাজেশন দিতে পারে। এই গরম থেকে আত্মরক্ষার জন্য ওই বুসরা চিফ হিট অফিসার যে সাজেশন দিয়েছে, আপনি আমার বাসার মেয়ে, কাজের মেয়ে এসে ভালো সাজেশন দিতে পারে। তাহলে আমরা চড়া দামে কি সস্তা জিনিস গ্রহণ করি। আপনি যদি সৌদি আরব যান, ওমরা করতে যান, হজ করতে যান, সেখানে দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে, ওখানে তো যেখানে সেখানে গাড়ি যায় না, সুনির্দিষ্ট একটা জায়গা থেকে আপনার ট্যাক্সিতে উঠতে হয়, আপনাকে ট্যাক্সিতে নামিয়ে দেয়, তারপর নিজের বাসা পর্যন্ত মালামাল ক্যারি করবেন। অনেকটা গাড়ি আছে, সেগুলো দিয়ে 5 রিয়াল দিলেই আপনি মালামাল, ওই যে খেলা গাড়ির মতো আছে, আপনি নিয়ে যাবেন। ওখানে দেখবেন যে আপনি এক ধরনের আমাদের দেশে যে টেবিল ফ্যান, এই টেবিল ওয়াল ফ্যান, এইগুলির মতো এক ধরনের মেশিন, সেখান দিয়ে পানি ছিটাচ্ছে, ঠান্ডা চিকন পানি। এবং বিশেষ করে হেরেম শরীফে, মসজিদে নববীতে আপনারা দেখবেন। তা আমরা তো সেভাবে উন্নত করতে পারতেছি না। আমরা সকলের এবং দেশবাসীর শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।